শোনা যাচ্ছে অতনু, শোভন? হ্যাঁ স্যার। ওকে ওকে। আমার এখানে ওয়েদার খুব খারাপ, প্রচন্ড মেঘ বৃষ্টি করে আছে, আমি জানি না এতটা সাস্টেইন করবে। ঠিক আছে শোভন, ঠিক আছে? স্যার আরে আমার Yes, sir. ওকে ওকে ওকে, মিউট মিউট। ওকে, লেটস ওয়েট ফর ফিউ মিনিটস। জয়েন করুক যারা করবে, কিছুক্ষণ দেখে নি। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্টের হ্যাঁ যে হ্যাঁ, নাম্বার 3 কোয়েশ্চেনটা ছিল, কি ছিল বলো সো তো? স্যার নাম্বার 3, হ্যাঁ দেখো। ওখানে ছিল যে হলো ওই কি বলে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ যেখানে হলো কি বলে কনজিকিউটিভ পজিটিভ হোল নাম্বারস থাকবে আচ্ছা আচ্ছা স্টার্টিং আচ্ছা, ফ্রম হ্যাঁ হ্যাঁ জিরো। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওখানে অ্যাকচুয়ালি আমি যদি কনজিকিউটিভ করে দিই তো ওটা অবভিয়াসলি ওটা অ্যাসেন্ডিং এ থেকে যাচ্ছে, তো আমি ভাবলাম যে ওটাকে র্যান্ডমাইজ করে দিই, পজিটিভ র্যান্ডম নাম্বারস নিচ্ছি হ্যাঁ ওটার জন্য। হ্যাঁ, তো তুমি ওটা হলে র্যান্ড, হবে? হ্যাঁ র্যান্ড ইউজ করে করতেই পারো, তাতে অসুবিধা নেই। কিন্তু হুম মানে আমি দিতে চেয়েছিলাম বেসিক্যালি, হ্যাঁ ডিসেন্ডিং করে দেখবো উল্টো করে, তা আমি তার সঙ্গে হুম অ্যাসেন্ডিংটা ইউজ করে দিয়েছিলাম আর কি, দুটোই থাক, ঠিক আছে। এনিওয়ে, মানে ওটা যদি ওকে। এরপরে কপি লিখেও করি তাতেও তো সেই ম্যাট্রিক্স সেটাই দেখিয়ে দেবে, তাতে কোনো প্রবলেম নেই। তো কোশ্চেন তৈরির সময় সব তো মানে এটা তো পরীক্ষার পারপাসে করি না, জাস্ট একটু বোঝার না। জন্য বা একটু এনজয় করার জন্য আর কি করা, সব মিলিয়ে। দ্যাটস লাইক, আর কমান্ড এত বুঝতেই পারছো যে সেই মানে জাস্ট টাইপ দ্য হেল্প এন্ড ইউ উইল গেট অল হ্যাঁ স্যার, হেল্প অনেক 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 ইউজফুল ফিচার আমার লাগলো। ইউজফুল, মানে মানে কি না সেটা একটু বেশি ইউজফুল হয়ে যায়, মানে অতটা হেল্পের দরকার নেই, ঠিক আছে। মানে বেশি হেল্প হয়ে যাচ্ছে আর কি, তাতে মুশকিল একটু মানে এইটুকু। হেল্পে হ্যাঁ ওটাও দিয়ে দিচ্ছে, এক্সাম্পলও দিয়ে দিচ্ছে যে কিরকম করে আছে, কোডটা হ্যাঁ মিন্স হবে একদমই ওটার। একদমই একদমই, হ্যাঁ একদম। এই জন্য একটা একটা সুবিধা পাই মানে পাইথনে, এই জন্য আমি পছন্দ যে এখন আর এই মোমেন্টে সি সি প্লাস প্লাস, ঠিক আছে তার কনসেপ্ট তো রাখতেই হয়, বাট উইথ হুম টু ডিল উইথ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, and not only that, dealing in a very small amount of time with very few codes, that's why it is very হুম, advantageous. আমি হ্যাঁ কেন এত টাইম স্পেয়ার করব, আমার তো শুধু মানে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে ফিজিক্স পড়ছি, so হুম we for the time being we don't want to go into a deep detail of computer world, আমি চাইছি না যেতে এখনই। Our আচ্ছা। purpose to serve first of all to solve certain physical problems, যেটা আমার হুম টাইম লাগতো ক্যালকুলেটর বা কোথাও করতে গিয়ে। So it is just to design this Python course just to decrease our time effort simply. আমি খুব হ্যাঁ সহজে কিছু প্রবলেম সলভ করব, দ্যাটস অল। মানে আমার তার জন্য তো মানে মাথা খুঁড়ে মরার, মানে আমি একদম কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বসে থাকবো একদম, তার কোথায় কি না, ফর দিস টাইম ইনস্ট্যান্ট দরকারই নেই। আমি অল্প অল্প করে শিখে আমি মানে আমার হাতে কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর থেকেও লাভ হচ্ছে না, কারণ সার্টেন কিছু ম্যাট্রিক্স অপারেশন আমি কেন আমি বড় বড় করে হাতে করে করবো, এইগুলো প্রশ্ন এখানে। হুম, বা তুমি এর আগে করেছো নিউমেরিক্যাল সার্টেন রুট বার করা, কিছু হ্যাঁ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে, ঠিক আছে, তো সেগুলো করা তো সত্যিকারের একটু টাফ, গ্রাফিক্যাল জবগুলো করা। তা তোমাকে টাইম এখানে অনেকটা টাইম কনজিউমিং যেখানে হচ্ছে, সেখানে তোমাকে এটা হেল্প করছে। আর যদি এগুলো কিন্তু মনে রাখবে, সি দিয়ে করা যাবে, ফরট্রান দিয়ে, সবকিছু দিয়ে করা যাবে, কিন্তু আবার বললাম হুম। ওগুলো করতে গেলে তোমাকে ওগুলো আবার, ওখানে তো ওখানে নিজে লজিক বানাতে হবে, হ্যাঁ শুধু একদম বিল্ট বানানো ইন নেই। বানানো মানে কি, হ্যাঁ তোমাকে তো ইনবিল্ট কিছু নেই, তোমাকে ওই জন্য না। শিখে যেতে হবে যে কোনটার মানে কি। আবার এই অ্যারে তৈরি করছো, অ্যারে হুম, বা লিস্ট তৈরি করছো, লিস্টের মধ্যে সবাইকে ঢোকাতে পারছো, সি তে কিন্তু হবে না। সি তে স্ট্রিং কে এক ধরনের, স্ট্রিং আলাদাভাবে ডিল করা হবে, হ্যাঁ ফ্লোটিং বা ইন্টিজার আলাদাভাবে ডিল করা হবে, মানে সব আলাদা আলাদা করে ওখানে কথাবার্তা হয়। তো হুম আমাদের তো আবার সেই টাইমটা তো আবার বেশি লেগে যাচ্ছে ওখানটা। কিন্তু হ্যাঁ আমি এটুকুন বলবো যে অনেক বেশি রিচ সি বা সি প্লাস প্লাস, সেই ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ গ্রামার যদি হয় তাহলে অনেক বেশি রিচ। হুম কিন্তু ফর দ্য ইন টার্মস অফ এগেইন টাইম অ্যান্ড এফোর্ট, পাইথন ইজ হ্যান্ডি। আমি রিচ বলবো না, ইট ইজ হ্যান্ডি। হ্যাঁ এইটুকুনি আর কি। আর আর তো মোটামুটি পারছো, শোভন পারছো তো করতে বাড়িতে? স্যার করছি, কিন্তু আমার হ্যাঁ বলো। মানে পাইথনে ওখানে নামফাই হচ্ছে না, আমি লাস্টে আমাকে পাইথান থেকে করতে হয়েছে, মানে তুমি বলছো যে, ওখানে হচ্ছে না, মিউট করো মিউট করো ওখানে হচ্ছে না আমার। মিউট করো। তুমি বলছো যে তুমি ওই মানে মোবাইলে যে ওয়েব ইয়েগুলো আছে ইন্টারপ্রেটার, সেখানে অনলাইনে হচ্ছে না বলছো, এবার খুলে স্যার বলো। আমি পিসিতে করছি, পিসিতে।
তাহলে একটা পিসিতে তুমি কোন প্ল্যাটফর্মে করছো এখন, কি ইনস্টল করেছো? স্যার পাইচার্ম। পাইচার্মে এবার তুমি কি পাইচার্ম যখন ইনস্টল করছো তখন তোমাকে কি কিছু মানে তুমি কি ওই নামপাই মডিউল, সাইপাই মডিউল, ম্যাটপ্লটলিব এগুলো ইনস্টল করেছিলে বা জানতে যে ইনস্টল করতে হতো? স্যার ইনস্টল করেছিলাম নামফাই, আমি আতনুর হেল্প নিয়েছিলাম একটু। যদি শোনো, যদি প্রবলেমটা পারসিস্ট করে তাহলে তুমি আনইনস্টল করে আরেকবার ইনস্টল করে দেখতে পারো, প্রথম কথা হচ্ছে এইটা। আর সেকেন্ড, যদি সেটা পারসিস্ট করতেই থাকে তাহলে পাইচার্মটাকে তুমি সরিয়ে দাও, তুমি সিম্পলি অ্যানাকোন্ডা ইনস্টল করে দাও। অ্যানাকোন্ডা যেই খুলবে, অ্যানাকোন্ডা.com সাইট থেকে তুমি ফ্রি, ওটা ওপেন সোর্স, এগুলো ফ্রি পেয়ে যাচ্ছ। আর ওখানে তুমি দেখবে যে স্পাইডার বলে একটা জায়গা আছে, একটা সাব প্ল্যাটফর্ম আছে, তুমি ওখানে, ওটার মধ্যে তোমাকে ইনস্টল করতে কিছুই হবে না, ওটা ইনবিল্ড একদম ওগুলো। তা প্রবলেমকে কন্টিনিউ করে তো লাভ নেই, তুমি প্রবলেমটাকে তাড়াতাড়ি আজকের মধ্যে সলভ করে ফেলো। একবার ইনস্টল করে দেখা হচ্ছে কিনা, নামপাই ইম্পোর্ট নামপাই করলেই বুঝতে পারবে হচ্ছে কিনা। আর যদি তাও প্রবলেম চলে তাহলে একদম সরিয়ে দিয়ে আজকে প্রবলেমটা সলভ করো, এটা ফেলে রেখো না কিন্তু, ঠিক আছে শোভন? আজকে সলভ করে স্যার ফেলো। না হলে কি বললাম, ওই ঠিক আছে। অ্যানাকোন্ডা.com থেকে তুমি ওটাও করতে পারো, তুমি আইপাইথন ইনস্টল করতে পারো, মানে আজকে করে ফেলো, মানে হচ্ছে না, এটা হচ্ছে না বলে ফেলে রেখো না। স্যার পাইচার্মে তো করছি, ওখানে চলছে, ওখানে ইনস্টল করতে হয়েছিল আমাকে। না তুমি যে আইডিয়ালিতে হচ্ছে না, খালি ওখানে হচ্ছে না আমার। না, আইডলে কিন্তু তোমাকে ইনস্টল করতে হবে নামপাই আলাদা করে। স্যার হচ্ছিল না তো, আমি ট্রাই করছিলাম অনেকবার, আহ, প্রসেসটা জানি না আমি। না ফাইনালি তাহলে তোমাকে আমি ফ্লো চার্টটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, সেটা আমি লিখে দেবো কি করে করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে কোনোটা যদি না হয় বা তুমি করতে না পারো, তার জন্য বসে না থেকে অল্টারনেট তো পাইথনের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আজকে, পাইথন অনেকগুলোই আছে, তুমি যে কোনো একটা কিছু করো না, তোমাকে ওটাতেই করতে হবে, কেউ তো বলেনি তোমাকে রান করা নিয়ে কথা। অনেক, পাইচার্মে করছি আমি। তাতে কি নামপাই হচ্ছে সেটা বলো। হ্যাঁ স্যার হচ্ছে তো। ব্যাস তাহলেই হবে, তাহলে তোমার ওখানে হচ্ছে। তাহলে চিন্তা করার কি আছে এত, হচ্ছে তো, মানে করতে পারছো তো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার হচ্ছে ব্যাস ওখানে। ব্যাস তাহলে আর বুঝতে অসুবিধা হচ্ছে না তো যে কি কেন কাজগুলো করছি না আমি। না, ব্যাস বুঝতে এনাফ, পারছি ওখানে। এনাফ এনাফ এনাফ। না বুঝতে পারলে আমাকে পার্সোনালি কন্টাক্ট, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক ওকে আছে। স্যার, ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে। সবাইকে একটু বলো তাড়াতাড়ি জয়েন করতে, টাইম তো। স্যার আমাকে ময়ূক বলছে ওর হলো ওই প্রবলেম দেখাচ্ছে জুমে জয়েন করতে গিয়ে। না না, আমি তো ওকে বললাম, ওকে আগে বলো যে প্রবলেমটা, আমাকে ও কালকে বলছে যে প্রবলেম সলভ করে দেয়নি, না ঠিক আছে, কিন্তু ওকে বলো যে লাইভ জয়েন করতে, আমি তো কাউকে জোর করছি না, ওকে তো বলো যে সবাইকে, আমি তো ক্লাসগুলো কেন আপলোড করি, যাতে কেউ যদি প্রবলেম থাকে হি অর শি ক্যান অলওয়েজ হ্যাভ দ্য ক্লাসেস এগেইন দ্য ডিফার্ড লেকচার্স, কোনো অসুবিধা তো নেই না। না না, ওটা না স্যার, মানে ওর কানেক্ট হচ্ছে না জুমটা, ওটা বলছে আজকে এখন। হতেই পারে না, সেটা ব্যাস হতেই পারে, সেটা সবসময়তে হ্যাঁ। হতে পারে। কিন্তু বাকি কি আর কেউ কিছু বলছে কিছু নাকি আমরা না, বাকি আর কেউ কিছু বলছে না। বলছে না? তো আচ্ছা, আর এর কতক্ষণ গেল দেখো তো টাইমটা, আমি টাইমটা দেখতে পাচ্ছি না, টাইম। স্যার 8 মিনিটস। আচ্ছা স্ক্রিন কিছু দেখাচ্ছে? হ্যাঁ, ওই array/numpy arrays. Array are like matrices, but they are আচ্ছা not. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো লেটস স্টার্ট। আমি জানি না এখন যদি কেউ না জয়েন করতে পারে বা চায়, সেটা গ্রুপেও তো কেউ কিছু লেখেনি। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আমি আর তো দেখো টাইম চলে যাচ্ছে, ঠিক আছে, কারণ আমার এখানে নেটওয়ার্ক খুব আজকে উইক, যখন তখন নেট কেটে গেলে আমার তখন সমস্যা হয়ে যাবে। ওকে, so we have done lot of thing with array means, মানে এখানে তো একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে in case of Python there is no such thing like quote unquote array বলে কিন্তু কোনো জিনিস অ্যাকচুয়ালি নেই, collection of certain elements of certain same type of elements, ordered collection, যেটা C তে বা অন্য কোথাও আছে, but here we have more stronger things, I think, so it should call a stronger thing than array. It's NumPy array. It is a list, obviously, it is a collection of different type of objects maybe, but when you put the numpy prefix as the np, then it can create a collection of certain identical things, which by definition is array. But since you are importing that particular module or package named the numerical Python, so it is specially named, designed as NumPy array. So although it is not inbuilt in original Python, but still you can build an
once you build it, it give you তুমি দেখেছো বা আমরা সবাই দেখলাম in our last few classes, numerous applications are there. And one thing, আমরা কেন numpy array we are repeatedly saying, because we have the idea that something it may sometimes connected to the matrix operation. Like মানে আমি বলতে চাইছি যে it seems to have the structure of matrix যেন দেখে মনে হচ্ছে. In case of multiple list, if you create dimension to 1 to 2 to 3, it seems to look alike matrix. So that gives our first tendency. So our first question arises that can we use it for matrix operation? That is the first point is this. But we have to remember the fact that they may look like matrix in case of you increase the dimension 2 or 3, or in case of one dimension looks as a column or row matrix, but they are not matrix. Because the second point, look at the screen. Suppose you define two different numpy array. One is a np.array ... and another is b np.array ... But you then, if you just multiply a and b, no, that will not give you the so-called matrix multiplication output, because we know matrix multiplication, it's some different. If you multiply two matrices, then aij and bjk, that will multiply and sum up. That means row and column wise multiplication is not done if you use just simply multiply two numpy array. The multiplication will be done in some by element or element. Just look the second, if you move into in this screen, দেখতে পাচ্ছ দুজনে তোমরা? হ্যাঁ স্যার। স্যার তোমাদের যদি থাকে মেশিন, তোমরা একটু জাস্ট লিখেও দেখতে পারো, বা না লিখলেও কোনো অসুবিধা, সেটা বোঝার জন্য বলছি যে দুটো ম্যাট্রিক্স আমি আবার সে ডিফাইন করলাম। ধরো সিম্পলি একদম ম্যাট্রিক্স মানে এটা একটা জাস্ট তুমি ডাইমেনশন চেক করো বা দেখবে হয়তো ডাইমেনশনটা 1 আছে, এখানটা একটা লিস্ট আছে, আর এগুলো সবই হচ্ছে তোমার শেপ। যদি তুমি ক্যালকুলেট করো দেখবে যে 2, nothing. That means simply a row matrix is this. Now if you just calculate print a star b here on the last line, so you can get just 3 into 1 3 and 4 into 2 8. So another array is created with element wise multiplication is there. So this is not a matrix multiplication if you just print a star b. But number 3 point is now important. NumPy doesn't give directly the matrix multiplication in that sense, but if it also contains the command or the attribute dot or v dot, both are equivalent almost, which give you the matrix multiplication. That means now if you come to the number 8 line or number 9 line, where I have just used that same argument, np dot, now first bracket a tuple I have created a comma b, again a comma b. So that result, now look at 3 into 1 is 3, 4 into 2 is 8, 8 plus 3, 8, this 8 plus 3. That is what we call the actually the matrix multiplication a star b. Now you get the actual desired result 11. 11 row matrix multiplication, it will give you the 11. That is why I am saying repeatedly that why this NumPy array gives you the idea of matrix. It doesn't give you directly the matrix characteristics, but it also contains the everything you need about the matrix. Is it clear or not? এটা বলো আমাকে এবার। হ্যাঁ স্যার। যে তুমি হয়তো ডিরেক্টলি ম্যাট্রিক্স বলছো না, যে মানে দেখো সব তো অত সোজা হবে না যে তুমি এ আর বি ডিফাইন করলে ম্যাট্রিক্স হয়ে গেল, এ স্টার বি করলাম না, তাহলে এটা হলো না কেন? না, তোমাকে তার মধ্যে আছে তো খুঁজে নিতে হবে যে কোনটা করলে পরে ম্যাট্রিক্সের মতো কাজ হবে। ঠিক আছে শোভন, বোঝা যাচ্ছে তো? স্যার আরেকবার ডট আর ভি ডটটা বুঝিয়ে ভি দিলে ডট আমি ডটে তখন ওই ভি ডট ডটে কোনো ডিফারেন্স নেই তো অ্যাকচুয়ালি। এটা জাস্ট একটা, এটার কিছু অ্যাডিশনাল সাপোর্ট আছে, সেটা পরে আমি একসময় বলবো বা তোমাকে লিংক পাঠাবো, কিন্তু ইন জেনারেল ভি ডট ডট সেম রেজাল্ট তোমাকে দিচ্ছে। দেখো 11 দুটোতেই। তো অ্যাজ সাচ কোনো ডিফারেন্স এই দুটোর মধ্যে নেই, কিন্তু আমি যে এই দুটো অপারেশনটা করছি তাতে কিন্তু তুমি যে ওই আউটপুটটা নাও ইউ আর গেটিং 11, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা উই ডিজায়ার ফর অরিজিনাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটা আমরা বলি, যা আমরা শিখেছি।
But for the time being, I want to ask you, Sairaj perhaps join. So I want to ask you everybody that Sairaj, can you talk, or you are on PC and don't have any audio connection? Yes, sir. Yes, sir. You can hear me? Yes, sir. Okay. So please, Hello? hello. I can hear you. I can hear you. Yeah. Can you hear me? Hello? I can hear you. Okay, okay. Just mute yourself. I think there's a problem with audio for him. Okay. Sairaj, please mute yourself. বলো তো ওকে একটু শুনতে পাচ্ছে বা টাইপ করে একটু বলে দাও। অতনু, শোভন, just Yes, sir, I can hear you. okay, okay, okay. Thank you. Now please unmute yourself, or mute yourself. Sorry, don't unmute, mute yourself. If any problem, just stop my. So I want to ask you everybody that have you done something, or have you idea on, you have some certain idea on metrics, isn't it? বলো তো কেউ একজন, অতনু বা শোভন বা সাইরাজ, you have some idea on metrics from class Yes, sir. 11, 12. You know what is matrix? Yes. They are certain a structure, basically the structure actually comes from linear equation coefficient. আমরা দেখবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? হ্যাঁ। So I assuming that you know a bit about matrix from class 11, 12 or so, whatever board from any board you are coming, matrix is there in mathematics, তাই না? ছিল তো? Is it there? It's there. So Yes, sir. keeping that in mind, Yes. okay, so we can move forward with this matrix, further matrix manipulation. এবার একটু দেখা যাক. Now what we will do, just look at the screen. We again we are very much certain that NumPy array will give you all the attributes that we need for matrix manipulation. That we are certain about this. It is not directly matrix, but NumPy array contains operations on matrix. That is the most important or interesting fact. Now look, there is a matrix is given there, the 3x3 matrix, 2, 9, 8, 4, 7, 1, 8, 2, 5. You know what is a transpose of a matrix? শোভন জানো তো? Row or column interchange Exactly. হয়ে যায়। So ij becomes ji. So here Row interchange. exactly. Yes, correct. So that means here if it the transpose matrix is written as A on the power, we write T on the superscript, not power, superscript. And here we change the row to column. That means ij becomes ji. So 1, 2 element becomes 2, 1 element, and vice versa. So you can get the idea how the row column are changing. But the interesting fact is that the diagonal elements, that means 2, 7, 5, here also 2, 7, 5, they are identical. And it is obvious, because diagonal elements means I equal to j, 1, 1, 2, 2, 3, 3. So whatever you are changing row and column, 1, 1, 2, 2, 3, 3, that remains identical. So diagonal elements for transpose and original matrix are same. বলো, কিছু বলছো? সিমিলার আছে তাই ওটাই বলছি। কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না, খুব chaos আসছে। কিছু বলছিলাম না। Okay, audio তাহলে একদম মিউট করে দাও। Okay, audio mute please. So now another thing is this, we know a fact, I don't know, I hope that you all know, or if you don't know, just take it as a granted. Trace means trace of a matrix means simply, এটা কি তোমরা জানো? ট্রেস নাম শুনেছো তো? No, sir. ঠিক আছে, আজকে trace is nothing. Trace is just the summation of the diagonal elements of a matrix. Just the summation. It's a very trivial thing, but it's the important thing. So why I am bringing this trace concept? Because since in transpose and original matrix, the diagonal elements are identical, isn't it? Ij equal to ji. So trace for the two matrices will be same.
because trace means the sum of diagonal elements. So these few facts are very important for matrix manipulation in our future course of time. That is why I am saying all these things. Now I am moving to the next slide. Now, just open your any console, any mobile app or any Python platform, whatever you are using. Just do it on in your hand. It will make the things easy to you. Just design a matrix I am given this way: 298471825. So it's a 2x2 matrix, 3x3 matrix. So you have to use two lists, one for the x-axis, one for the y-axis. In the original list, there will be a multiple 3 list will be there. I think it is now it is clear to you. So first of all, you have to write down those things. সবাই করো তিনজনই যারা আছো আজকে। Import. The commands are same. NumPy as np. Then you define a variable a where you store the value. And since it is a 2-dimensional case, so you have to write down 3x3. So you have to write down list inside a list. That means 3 lists inside a given list. And do it a bit quick. I think these are on your hand. You can do it quickly. Whenever in your assignment, in your examination, you are putting some variable value or assign some value to a given variable, always you can check data type or type of the variable. You can do it d type or type of a. It will give you, if you put the type, then it will give you the result numpy array. If you put d type of a, it will give you either integer or float. You can check these things. I have not clearly mentioned, but you can check. তাহলে টাইপ করেছো এটা, প্রিন্ট করলে কি পাচ্ছ দেখো। I am just concentrating on the shape because I want to make it confirm that it is a row column matrix or a square matrix. Don't copy all these things. I want to just type the shape and print the A. Have you got the structure of the matrix in matrix form? এটা বলো। Yes, sir. শোভন, সাইরাজ, স্যার করছি এখন। আচ্ছা। Sir, it's very difficult to write program from Python. From mobile? From your cell phone? Yes, sir. Okay. Okay, I don't insist you to write down just now. You can do it later. So what I want to say that if you just print A, it will give you the matrix structure. And if you want to confirm what the shape of this thing, you will get a dot shape attribute. You get 3,3. So the interesting fact is that if you now put the print command and to find out the trace, the simply command is trace. And I have just argued that trace means the sum of diagonal elements. So trace of A, don't forget to put parenthesis in this type. So 5 plus 7 is 12, 12 plus 2 is 14, you are getting 14, obviously.
And the next one is just you check the transpose. So simply argument is transpose. So now you can check that row and column are interchanged, keeping the diagonals intact. And you can further check the trace of the transpose. I have not assigned any other variable to the transpose of A. I have just put np dot transpose and then take the trace, you will get the same result. Is it okay? Without typing, just check the screen and tell me is it okay or not. So, Is it understable? I think it is understable, the arguments. Trace and transpose. These two are very important things. Okay. Saidar, you are getting my point, I suppose. Yes, sir. Yes, sir. Okay, now I am just moving forward. If, don't be panicked. You can do all Yes, the sir. things. You can do all the things later. Yeah. Now the important thing is that inverse. I hope you have done the inverse of a matrix in your 11, 12. Is it yes or no? Just tell me. Sir. Yes, sir. Yes, sir. Everybody. okay. So inverse. First of all, I don't go into to how to design an inverse manually. You have done this thing. The important fact or point to be noted is that if an inverse of a matrix exists, if it is exists, then the product of the inverse with the original matrix will always produce an identity matrix. Identity. Exactly. Identity means the diagonal elements will be 1 and off diagonal will be 0. So whenever you, if suppose you are given a matrix in your problem and somebody asks you to calculate its inverse, suppose there is a command like inverse. So you are getting readily a matrix, but you have to recheck. In the final output, you have to confirm that that inverse matrix is indeed an inverse. That means you have to operate this matrix multiplication and you have to confirm that result actually gives you the identity matrix. Make it clear, the logic. So that means the final output product, the identity matrix, that should be defined earlier before running the program or the problem. And to design identity matrix, you can use either commands. I have used the commands earlier, np.identity, that will create identity matrix. In this bracket, basically you can use any shape. 3 means 3 cross 3 identity matrix, 2 cross 2 identity matrix. So depending on A, you can just put the argument in the first bracket, it will give you the identity matrix you desire. So np.I, this is a command. dim means the dimension, or np.identity, that is also a command. So you can check, just write down in your console np.I first bracket inside 3, you are readily getting, and then print that thing, you are readily getting an identity matrix. So let us do this thing more rigorously. Now, before applying that thing, now we'll move a sub-module of NumPy array, and that is called LINALG. That means linear algebra submodule. Now, linear algebra, that is a big portion of our classical algebra, and that deals with sets, that deals with group theory, that deals with vector space. And these are very complicated things. I don't want to go to the deep detail of it. These are all collection of certain identical things which follow certain rules and regulations. So if somebody tells you that the matrix of rotation, say sin theta, cos theta minus sin theta, this creates a group or set, that means they follow a certain rule. So I am not going into that thing, don't for the time being, but I am just saying that matrix manipulation is a part of linear algebra, the basic part. So whatever matrix manipulation you need, that commands are basically inbuilt or designed in another library, in a sub library in linear algebra. So Python is our college. NumPy means certain that canteen, you are fetching the tea and food or coffee. Linear algebra is a certain sub-module in that canteen who specially design some special dishes for you. Okay, is it clear? Now, what are the important dishes, or what are the important
commands or attributes you need in this linear algebra submodule, they are very few commands we are dealing with. One is among them is inverse subcommand, other is the EIG. This is very important. This is called eigenvalue. Eigen. So now tell me practically, inverse is known. What is inverse? You mean inverse into the original matrix will give you the identity matrix. But do you know the concept of eigenvalue? What is the No, sir. eigenvalue? Oh, okay. So let me go into that thing before the here. Okay, before the eigenvalue problem, let us calculate the inverse case and to make it confirm that we are getting a real inverse case. I am using a very small program. Just look into the program, make it clear the logic. First of all, as always, import the numpy as np. First of all, look what I am doing. I am just trying to find out the inverse of a given matrix. Is it clear? The statement of the problem. Inverse bar করার চেষ্টা করছি. So I am designing a very simple matrix, 2 cross 2 matrix, that is 1, 2, and 3 and 4. So if you put the print command a dot shape and type A, I am writing the 3 to make it more and more clear. So you are getting the output here. You are getting 1, 2, 3, 4. Then 2, 2. That means the row column 2 cross 2 matrix is this, and the class and the object type of the matrix is numpy array. So these things are you can readily carry forward through your all the typings. Now, what I have told you just in the before slide, that if you want to get the inverse of the given matrix, you have to check that the product of the inverse and this given matrix should be the identity. Is it clear? So first, before finding the inverse, you have to define the identity matrix. And I am writing the I, since the original matrix has 2 cross 2, so you have to use dot I. You can use the np dot identity command also, but in the first bracket I have written 2. So if you just check that what this command actually gives the output, you took the print command I dot shape type I. So now you can look that here in the second line, you are getting 1, 0, 0, 1 identity matrix. The shape is 2 cross 2 and class is again numpy array. Is it okay? Yes or no? Yes, sir. Now the second step. The second step is just calculate the inverse. The submodule is linear algebra. So you are first entering you are in the college. So now NP means your canteen. Now you inside the canteen you get another sub canteen. Say, suppose you are getting some rice and chicken curry and something like that. Not the usual canteen elements. Special. So linear algebra submodule. Inside the submodule, you are now seeking the command inverse INV of which matrix? The given matrix. Is it okay? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, তো নাম্পায়ার অবজেক্ট দিয়ে তো হলো ডিরেক্টলি হয়ে যেত না, তো আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে কেন গেলাম? হ্যাঁ, দরকার নেই, কিন্তু অনেক সময় কি হয় লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ইনভার্স দিলেও না মানে লিনিয়ার অ্যালজেব্রা আরো অনেক আইগেন ভ্যালু কমান্ডটা হয়তো নাম্পায়ারের মধ্যে নাও থাকতে পারে। আচ্ছা, এটা অনেকটা ব্রড সেক্টর, সেই জন্য আমি লিনিয়ার অ্যালজেব্রা দিয়েই তার মধ্যে ইনভার্স আর যেহেতু ম্যাট্রিক্সটা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পড়ছে, সো দিস ইজ স্পেশাল সাব মডিউল তোমাকে শিখতে হবে ফর ইউর কোর্স and for further more and more matrix operation আরো কিছু হয়তো নাম্পায়ের মধ্যে ইনভার্সটা পাচ্ছ, মানে ধরো পিন্টুর ক্যান্টিনে মনে করো তোমাকে মাংস রুটি দিচ্ছে, বাট ইফ ইউ ওয়ান্ট দ্য রাইস, তখন তোমাকে কিন্তু তোমাকে রাইস কিনতে গেলে তোমাকে যেতে হচ্ছে সাব মডিউলে, আর মাংসের জন্য আসতে হবে এনপিতে, না তা আসবো না, আমি একবারে ওখানে সাব ক্যান্টিনে গিয়ে রাইস আর মাংস একসঙ্গে নেবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, সো ব্রড থিং স্পেশালি ডিজাইনড, তার মধ্যে সবই আছে। Okay. So now you are getting the print command after doing this operation inverse. So again B, I am using the variable b comma b dot shape type b. Now you are getting this result. Look, the third line, -2, 1, 1.5, -0.5. So yes, first of all, float results are given by default. তুমি জানো আগে আমি বলেছি। Shape is 2, 2, class numpy array. Now the important thing, very important thing. তোমাকে কি চেক করতে হতো যে সত্যিকারের এই দিস বি ইজ অ্যান ইনভার্স অফ এ, হাউ ইউ ক্যান প্রুভ দ্যাট থিং? ইউ হ্যাভ টু জাস্ট
make a dot product or matrix multiplication of the original matrix with the inverse matrix, you should get the identity matrix, yes or no? Inverse মানে তো তাই। Yes, sir. So if you define another variable say c and run the np dot command with a and b, then you should get an identity matrix. Now look what you are getting the result output with np dot. You are getting 1 1 on the diagonal elements, but on the off diagonal elements something garbage values are present. That is of our out of control, because we are running so many commands time by time. It can create its memory element gets flooded up. It can assume anything it likes. So how you can confirm that yes, it is really an identity operation is there going on? How you can confirm? তোমাকে কেমন দেখতে লাগছে না এটা একটা 1.11 10 to the power minus 16, it is close to 0. It is close to 0. But still it is a little bit confusing. It is not 0. আমার কেমন খুঁতখুঁতে লাগছে. So here I am using a special command. Please note down this. এটা তোমাকে পরীক্ষায় দেখাতে হবে করে এইটুকুন করলে হাফ নাম্বার পাবে। And special command is called np.allClose command. Note down np.allClose. In the first bracket, I have used c, I. Look, c, I. What is I? Identity. We have defined already. And c, you have found out by the dot product of the original matrix and the inverse. Okay? So this command actually gives you two outputs. If c and I are equal, that means if c is equal to I, if c is strictly an identity matrix by definition, then it will give you the true result. And if c doesn't equal to I, some deviation is there, it will give you the false result. বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? So just I am running this command and it gives us true. That means now you can forget out this dummy, this garbage values. These are system generated error. Since it is give us the true value, so actually it's identical to the identity matrix that we have defined earlier. Now we are quite certain that the designs B that we have find out the inverse, that is the correct inverse. So these values are simply garbage diagonal. It will be 0 and 0, and this will be also 1 and 1. No, it 10 to the power something like that thing. Is it okay? Getting my point? Yes, sir. And another thing, you can also check the reverse case. That means you have calculated a dot b. You can also calculate b dot a. Same thing. Let us define that thing as d. তুমি দেখো আবার পাচ্ছ মানে a dot b and b dot a are same. Matrix multiplication are কি বলে এটাকে? ab equal to ba, commutative. It is called commutative operation. So commutative means if you are operating d, so and print the d, again you are looking on the diagonal, you get 1 1, but off diagonal elements garbage value are present. So what again you can check np.allClose d, I. Again d, I you can check, you are getting true. So that is d is also the inverse. And finally you can check, দেখো তুমি c পেয়েছো একটা a আর b এর ডট প্রোডাক্ট করে, আবার d ও পাচ্ছো a আর b এর ডট প্রোডাক্ট করে। Here you are getting different values c and d দেখে মনে হচ্ছে, but when you calculate allClose c and d, you are getting the true value. Is it okay completely? Yes, sir. বোঝা যাচ্ছে। টাইম আমার কাছে less than 1 minute, আমি আবার ফিরে আসছি, give me just 5 minutes break. Okay? Okay, sir. বললাম একটা ছবি তুলে নাও, ফটাফট মোবাইলে স্ক্রিনশট করো, চেষ্টা করো হাতে একটু টাইপ করা 5 মিনিটের মধ্যে। প্রত্যেকে, everybody, please just take a screenshot quickly. The meeting will be closed right now. So done. Okay, thank you everybody. I am just coming within 5 minutes. Don't go. You can take your water or something like that. I will come 5 minutes later. Okay? Okay, sir. Okay, thank you then. Thank you. Run the program. Okay? Yes, sir. Okay.